2026-এ বিজেপি ক্ষমতায় এলে ধর্ষকদের সকালে ধরে বিকেলে খরচ করে দেওয়া হবে, কোনো আইনের দরকার হবে না। পরিবর্তন যাত্রায় মালদার গাজলে এসে হুঙ্কার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। পাশাপাশি কলকাতায় মুখ্যমন্ত্রীর ধর্ণা নিয়ে তীব্র কটাক্ষ করলেন তিনি। এদিন সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে ক্ষমতায় আনার আহ্বান জানান শুভেন্দু অধিকারী। উদাহরণ তুলে ধরেন বিহার, উত্তরপ্রদেশ সহ অন্যান্য রাজ্যের। পাশাপাশি তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এলে 200 দিনের কাজ, 3000 টাকা মাসিক ভাতা, প্রত্যেকের মাথার উপর ঘর, আয়ুষ্মান ভারত চালু হবে রাজ্যে। কথা দিয়ে গেলাম, সব ধর্ষকদের বিজেপি সরকার এলে সকালে নেব, বিকালে খরচ করে দেব। ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার। অঙ্গীকার নারী সশক্তিকরণ। কোথায় 1500 টাকা? কেন টাকায় কি হয়? 349 টাকা যায় রিচার্জ করতে, দুবার রিচার্জ করলেই খতম। চলুন উড়িষ্যা বিজেপি সরকার, সুভদ্রা যোজনা, বছরে এককালীন 50,000 টাকা মায়েদের। চলুন দিল্লি, রেখা গুপ্তা, মাসে 2,500। চলুন হরিয়ানা, মাসে 2100 টাকা। চলুন মহারাষ্ট্র, মাসে 2000 টাকা। এই কর্মসূচি প্রথম হয়েছে শিবরাজ সিং চৌহান যখন মুখ্যমন্ত্রী ছিলেন মধ্যপ্রদেশে লাডলি বাহিন যোজনা নামে। 100 দিনের কাজ শুধু নয়, 200 দিনের কাজ দেব আমরা। ভারতীয় জনতা পার্টি ডবল ইঞ্জিন, দিল্লির 100, রাজ্যের 100, ডবল ইঞ্জিন ছুটবে। মালদা জেলার একদিকে ভাঙন, গাজলকে তো ঠকিয়েছে। কতবার বলেছে পৌরসভা হবে? কতবার বলেছে? একটা সেন্ট্রাল বাস স্ট্যান্ড হলো না। 25 বার বলেছে চিন্ময় বিধানসভায়, মুখ্যমন্ত্রীর সামনে বলেছে, প্রশ্ন করেছে। ফিরাদ হাকিম বলছে পৌরমন্ত্রী, চিন্ময় বাবু টাকা নেই। হ্যাঁ, বলেছিলাম চাঁচলে পুরসভা হবে, বলেছিলাম গাজলে পুরসভা হবে, টাকা নাই। 8 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা। দেউলিয়া সরকার, সিপিএম এর আমলে মাথা পিছু ঋণ ছিল 19,000। মমতা করেছে মাথা পিছু ঋণ 80,000 টাকা। এই বাংলা শেষ হয়ে গেছে। 2,15,00,000 বেকার, 1 কোটি পরিযায়ী শ্রমিক, কর্ম বিনিয়োগ কেন্দ্রে তালা ঝুলছে। ঘুরছে, ছবি তুলবে, চেয়ার ফাঁকা, তারপর মরা গরু যে জায়গা আছে সে জায়গায় দেখবে। তাই বিনম্রতার সহিত বলছি, আপনারা পায়খানা তৈরি করার টাকা মেরে দেবে, সেটা গণতন্ত্রের মধ্যে আছে। আমাদের